2002-03 সনের কথা আনুমানিক দৈনিক ইনকিলাব পত্রিকার মধ্যে একটা খবর প্রকাশ হয়েছিল। এখানে এইভাবে আঙ্গুলের মধ্যে 2 আঙ্গুলে চাপ দিয়ে ধরছে আর বলছে এই ছোট্ট একটা হীরা তার দাম 3 কোটি টাকা। 2003 সনে যে জিনিসের দাম 3 কোটি টাকা, এখন তো মনে হয় আরো দাম কমছে। হ্যাঁ, 3 কোটি টাকা দামের যদি একটা হীরা হয়ে থাকে, ছোট্ট আংটির মধ্যে যেই পরিমাণ পাথর এতটুকু, তাহলে চিন্তা করেন হীরার কত দাম। হীরার চাইতে দামি মারজান পাথর দিয়া ইট বানাইয়া আল্লাহ বিল্ডিং বানাইছেন। ওই শহরে প্রবেশ করার জন্য 70,000 গেট আছে। কয় হাজার গেট? এই গেট যেটা দুনিয়ার কোনো গেটের মতো না, ইট সুরকি দিয়া পাকা করছে এমন না, এর চেয়ে দামি আর কিছু নেই। আর আমরা যে গেট বানাই রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। وعن أنس رضي الله تعالى عنه قال إن في الجنة نهرا اسمه ريان عليه مدينة من مرجان له 70,000 باب من ذهب وفضة لحامل القرآن أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله বেদবাড়িয়া সিরাজুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই মহতি মুবারক মজলিসের প্রধান মেহমান মধ্যমণি শেখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল বাতেন কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম, মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, বেরাদেরান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসলে আল্লাহর ইচ্ছার বাইরে বন্দার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? হুজুর বলতেছেন যে গাড়ি থই আটটাইছি, আমারও অবস্থা একই। মাগরিবের নামাজ পড়ে খুব বেশি একটা দেরি করি নাই, কাপড়টা একটু মোবাইল আর রুমালটা নিছি, এরপরে এই বিশ্ব রোড পার হয়েছি প্রায় 9:45 পরে। চিন্তা করেন কতক্ষণ লাগছে। এখানে ভাবছিলাম আগে থেকেই বলা আছে, এখানে সময়ের দিকে খেয়াল করে ভুইসরওয়ালাদেরকে বলা ছিল যে আমাকে 7টায় নামাজ পড়বেন আর সাথে সাথে আমাকে দিয়ে দিবেন, কিন্তু আমি পৌঁছাইছি ওইখানে প্রায় 9:30টার সময়। এরপরে সেখান থেকে মুখতাসার কিছু কথা বলে মোটামুটি 10টার আগে অথবা 10টার সময় বের হয়ে গেছে। সরাইলের ভিতর দিয়ে কুট্টাপাড়ার ভিতর দিয়ে আস্তে আস্তে ফাহাদ পাম্পের বরাবর আসে, বাকি রাইটটাইছি। হুজুরের গাড়ি অমন হয় নন্দনপুরে নাকি চান্দারা বরাবর, আমার গাড়িকে বলছে যে কোনো রকম যাও নন্দনপুর। এই অনাকাঙ্ক্ষিত একটা পরিবেশের কারণে আমরা সকলেই আসলে সবর করতে হবে, ঠিক কিনা বলেন? আসলে তো মনটা খুব কাঁদে যে কাসিমি সাহেব হুজুর আসবেন, মোহসেনুল করিম সাহেব আসছেন, আমাদের অন্য যত মুরব্বীরা ছিলেন সবাই আসবেন। আলহামদুলিল্লাহ আসছেন, ঠিক কিনা বলেন? মাহফিল কামিয়াব, মাহফিল কামিয়াব। আওয়াজ আর সুর সারের নাম মাহফিল না, সহি কিছু কথা বলার নাম মাহফিল। আপনাদের সামনে যেহেতু হাফেজ সাহেব হাফেজ কোরআন, হামিল কোরআনের মজলিস, এই কারণে একখান হাদিস পড়ছি যা ইবনে আসাকির থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রওয়ায়াত। এখানে কোরআনওয়ালার মর্যাদা বলা হয়েছে যে জান্নাতের মধ্যে একটা নহর যার নাম রাইয়ান। এটা অন্য হাদিসে রাইয়ান নামে রোজাদারদের ব্যাপারও আছে। বলেন যে জান্নাতের একটা নদী, নহর মানে ছোট্ট নালা এমন না, বিশাল নদী, তার নাম রাইয়ান।
তিতাস নদীর পারে যেমন ব্রাহ্মণবাড়িয়া শহর, বলেন যে আলাইহি মাদিনাতুম মিন মারজান, হীরার চাইতে দামি মারজান পাথর দিয়া তার বিল্ডিংগুলি বানাইছে, এমন বড় একটা শহর। হীরার দাম কেমন একটু বুঝেন। 2002-03 সনের কথা আনুমানিক দৈনিক ইনকিলাব পত্রিকার মধ্যে একটা খবর প্রকাশ হয়েছিল। এখানে এইভাবে আঙ্গুলের মধ্যে 2 আঙ্গুলে চাপ দিয়ে ধরছে আর বলছে এই ছোট্ট একটা হীরা তার দাম 3 কোটি টাকা। 2003 সনে যে জিনিসের দাম 3 কোটি টাকা, এখন তো মনে হয় আরো দাম কমছে। হ্যাঁ, 3 কোটি টাকা দামের যদি একটা হীরা হয়ে থাকে, ছোট্ট আংটির মধ্যে যেই পরিমাণ পাথর এতটুকু, তাহলে চিন্তা করেন হীরার কত দাম। হীরার চাইতে দামি মারজান পাথর দিয়া ইট বানাইয়া আল্লাহ বিল্ডিং বানাইছেন। ওই শহরে প্রবেশ করার জন্য 70,000 গেট আছে। কয় হাজার গেট? এই গেট, যেটা দুনিয়ার কোনো গেটের মতো না, ইট সুরকি দিয়া পাকা করছে এমন না, এর চেয়ে দামি আর কিছু নেই। আর আমরা যে গেট বানাই এগুলি কাপড় বাঁশ দড়ি দিয়া বানালে, এটা হলো গেট। ওইখানের মধ্যে প্রত্যেকটা গেট হবে স্বর্ণের আর রূপার, একটা স্বর্ণের একটা রূপার, একটা স্বর্ণের একটা রূপার। এমন 70,000 গেটের মধ্যে কোরআনওয়ালা যাইব। কোরআনওয়ালা প্রথম গেটে গিয়া দেখবে 70,000 ফেরেশতা দাঁড়ায় আছেন, 70,000 হাদিয়া নিয়া, আর 70,000 সালাম পেশ করতেছে। দ্বিতীয় গেটে গিয়া ডাবল, 70-এর 2 140, 1,40,000 ফেরেশতা দাঁড়ায় থাকবে, 1,40,000 হাদিয়া দিবে, 1,40,000 সালাম পেশ করবে। 3 নম্বর গেটে গিয়া দেখবে 2,80,000 ফেরেশতা দাঁড়াইছে, 2,80,000 সালাম পেশ করতেছে, 2,80,000 হাদিয়া পেশ করছে। 4 নম্বর গেটে আবার ডাবল, 5,40,000 ফেরেশতা দাঁড়াইবে, 5,40,000 হাদিয়া পেশ করবে, 5,40,000 সালাম পেশ করবে। এমনভাবে ডাবল হইতে 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 সর্বশেষ গেটে একজন কোরআনওয়ালা যখন যাইবে, সেখানে গিয়া দেখবে 490 কোটি ফেরেশতা দাঁড়ায় রয়েছে। এটাকে যদি আমরা রাউন্ড ফিগার বানাই তাহলে 500 কোটি ফেরেশতা, 500 কোটি ফেরেশতা দাঁড়ায় থাকবে, 500 কোটি হাদিয়া পেশ করবে, 500 কোটি সালাম পেশ করবে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন। আর বলবে আল্লাহর পক্ষ থেকে সালাম আর শান্তি, যাও, আসল যে পুরস্কার এটা জান্নাতে গেলে পাইবা। আর এটা হইল জান্নাতে যাওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে একজন কোরআনওয়ালার ছোট্ট একটা নাজরানা। সামান্য পুরানা থুরা কয় না কথা, এটা পুরা বদলা না থুরা, এটা হলো নমুনা। নমুনাত বেশি না খাজানাত বেশি? খাজানাত বেশি। এবার চিন্তা করে দেখুন, একজন কোরআনওয়ালাকে আমরা কি আর দিব? এই পাগড়ি পরায় দেওয়া এটা ওই জান্নাতে যাওয়ার আগের মর্যাদার একটা নমুনা। আসল বদলা আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। কি দিবে কেউ বুঝতে পারে না, কেউ বলতে পারে না, ধারণা করতে পারে না। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। ওই কোরআনওয়ালাদের মজলিসে আমরা যারা আসছি, আল্লাহ যদি কবুল করেন, আমার আপনার যদি ইখলাস থাকে, আল্লাহ বাড়িতে যাওয়ার আগে আগে প্রত্যেকের গুনাহ শুধু মাফ করবেন এমন না, বরং এই কোরআনওয়ালার সাথে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কি বলেন? এই জান্নাতে যাইতে রাজি? জান্নাতের নমুনা কি হইবে বাকি আলোচনা হুজুর করবেন। সুবহান রাব্বিকা।